পিঠে স্ত্রীকে নিয়ে প্রতিবন্ধী স্বামী হামাগুড়ি দিয়ে পৌঁছালেন ডিএম অফিসে। সাহায্যের জন্য এগিয়ে এলেন না কেউই। অমানবিক ভিডিও ভাইরাল। বাড়ির সামনের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। প্রশাসনিক দপ্তরে জানিয়ে কাজ হয়নি। নিরুপায় হয়ে পিঠে স্ত্রীকে নিয়ে প্রতিবন্ধী স্বামী হামাগুড়ি দিয়ে পৌঁছালেন জেলা শাসকের অফিসে। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। চোখে জল এনে দেওয়া দৃশ্যের সাক্ষী থাকল উত্তরপ্রদেশের আজমগড় জেলা শাসকের অফিস। প্রতিবন্ধী এক ব্যক্তি তার প্রতিবন্ধী স্ত্রীকে পিঠে নিয়ে হাঁটু ও হাতে ভর দিয়ে সরকারি দফতরে এলেন তাদের বাড়ির সামনের রাস্তা তৈরির দাবিপত্র নিয়ে। এই গরমে নাজেহাল অবস্থা সকলের। প্রতিবন্ধী ব্যক্তি তার বাড়ির সামনে একটু রাস্তার দাবিতে নিজের প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে হাজির জেলা শাসকের অফিসে। এমন দৃশ্য দেখে হতবাক সকলে, কিন্তু সাহায্যের জন্য কেউ এগিয়ে আসলো না। অনেকেই দূর থেকে মোবাইল ক্যামেরায় এই দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখছে, কিন্তু সামনে এসে সাহায্যের জন্য হাত বাড়ালো না কেউ। উত্তরপ্রদেশের এমনই একটি ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে। জানা গেছে আজমগড়ের জাহানাগঞ্জ থানা এলাকার কুঞ্জি গ্রামের বাসিন্দা অশোক। তার বাড়ির সামনে যাতায়াতের জন্য কোনো রাস্তা নেই। অশোক এই প্রথমবার না, এর আগেও জেলা শাসকের অফিসে এসেছে, কিন্তু কোনো কাজ হয়নি। সে বারবার এলাকার স্থানীয় পঞ্চায়েত এবং প্রশাসনকেও জানিয়েছে, কিন্তু সেখানেও তার সমস্যার কোনো সুরাহা হয়নি। এরপর অশোক ঠিক করেন যে তিনি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তার প্রতিবন্ধী স্ত্রীকে পিঠে করে জেলা শাসকের দরবারে আসবেন রাস্তা বানানোর দাবিপত্র নিয়ে। যদি এই দেখে সরকারের টনক নড়ে, যেমন ভাবনা তেমন কাজ। জানা গেছে অশোক তার স্ত্রীকে নিয়ে পৌঁছায় জেলা শাসকের অফিসে। সম্প্রতি এমনই একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর টনক নড়েছে সেখানকার প্রশাসনের। এই বিষয়ে জেলা শাসক কর্মধ্যক্ষের এক আধিকারিক জানান, জমি পুনর্বিন্যাসের কাজের মধ্য দিয়ে যদি আইনে থাকে তাহলে সম্ভব হলে তার বাড়ির দরজা পর্যন্ত একটি সরু পথ করে দেওয়া হবে। সোশ্যাল মিডিয়াতে বিশেষ দম্পতির জন্য রাস্তা করে দেওয়ার দাবি তুলেছে অনেকেই। অশোক বলেন, আমাদের বাড়ি পর্যন্ত রাস্তা নেই, ফলে বর্ষার সময় জলকাদা পেরিয়ে তাদের যাতায়াত করতে অসুবিধে হয়। সাধারণ মানুষ হলে তাও কথা ছিল, কিন্তু তারা দুজনেই বিশেষভাবে সক্ষম, তাই সেই যাত্রাপথ সাংঘাতিক কষ্টসাধ্য তাদের পক্ষে, এমনটাই বলে দুঃখ প্রকাশ করেন তিনি। দম্পতি বলেন, এখন ওই এলাকায় জমির পুনর্বিন্যাসের কাজ চলছে, সেই কারণে এখন যদি সরকার আমাদের কথা ভেবে একটা রাস্তা বের করার চেষ্টা করে তাহলে বিশেষভাবে আমরা উপকৃত হব। आया था रोड के चक्कर में सर, हमारे पास रोड नहीं, हम बहुत रोड की समस्या है। जब हम लोग 10,000 रुपये दे के रोड निकलवाए थे, फिर उसको मुकदमा लड़ के उसको हटवा दिया गया। फिर आदमी परेशान होकर फिर गया चेक करने तो रोड नहीं था कागज में। फिर मैं भाग के डीएम साहब के आया, एक बार और एप्लीकेशन दिया था, दूसरी की बार में फिर आया इनके। कितनी बार लगभग आप आए? 2 बार फिर आ गए। सुनवाई नहीं हो रही है? सुनवाई तो अगली बार नहीं हुई, फिर भी आज एप्लीकेशन। रोड सर से आते हैं, हमारे पास रोड आने जाने की एकदम सुविधा नहीं है सर। हम लोग खेत में ही आए जाते हैं, पानी भर जाता है तो हम लोग उसी में ही आते जाते हैं। मेन रोड से आपके घर कितना दूर है? 30 মিটার दूरी है सर। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই তো অনেক রকমের সমস্যা থেকে সমাধান পেয়েছে। এবার দেখা যাক উত্তরপ্রদেশের এই বিশেষভাবে সক্ষম মানুষ দুটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার বাড়ির সামনের রাস্তা পাকাপাকিভাবে পায় কিনা, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তরপ্রদেশ। নেউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।